أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد إله محبت সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম
ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني تکبیر میں کلمہ میں نمازوں بے اذانے اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে একটি দেশ বাংলাদেশ সবুজ ঘেরাই মাতৃভূমি বাংলাদেশের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র পাবনা জেলা ফরিদপুর থানা হাদল সরকারপাড়া কান্দিপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে বার্ষিকী ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম প্রামাণিক বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ হাদি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি থাকার কথা দিয়েছিলেন, উপস্থিত থাকার জনাব অধ্যাপক মাওলানা আলী আসগার সংসদ সদস্য ৭৭ পাবনা ৩ বারাকাল্লাহু তাআলা মাসলুম ব্যক্তিত্ব আল্লাহ হুজুরের হায়াত বাড়াইয়া দেন। সংসদ চলছে, ব্যস্ততা আসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ হযরতের হায়াত বাড়াইয়া দেন, জোরে বলেন আমিন। প্রধান মেহমান কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিন, সভাপতি কৃষক দল কেন্দ্রীয় সংসদ, আল্লাহ তাকেও কবুল করেন, জোরে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা মতিউর রহমান, সাবেক সহকারী অধ্যাপক হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা আসছে। ওই আরো বিশেষ অতিথি হযরত মাওলানা আতাউল গালিব, সাবেক অধ্যক্ষ হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা আছে, আসতে পারে নাই, ব্যস্ত মানুষ। ভাইয়ের নাম কি? হাফিজুর রহমান, আপনাদের ইউনিয়নের দায়িত্বশীল এবং সামনের দিনের নেতৃত্ব দেওয়া সিলেক্টেড করা হয়েছে ইসলামী দল থেকে। আল্লাহ তাকে যেন কবুল করেন, দিনের দায়ী বানিয়ে দেন, আরো জোরে বলেন আমিন। কি আমিন বলতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, মেলায় না রেখে কোরআনের মাহফিলে নিয়ে আসছেন, এজন্য কালিমাত শুকরিয়া পড়েন আলহামদুলিল্লাহ। হয় নাই আলহামদুলিল্লাহ? যতক্ষণ আওয়াজ হবে না আলহামদুলিল্লাহ খালি বলবো, এইটা আজকে আওয়াজ, পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাজারো ব্যস্ত আপনারা, কিন্তু কোরআন শুনতে আসছেন। কোরআন অমীয় বাণী, এ বাণী কার? আর এই কথা বলার শক্তিটা কে দান করছেন? আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি কেউ দেয় না, একজন দিয়েছেন, তিনি কে? নেয়ামতের শুকরিয়াতের লক্ষ্যে আবার পড়ি একবার আলহামদুলিল্লাহ। এ মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না গাজা? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই, টেরে হন নাই। এই যারা আছেন দাঁড়িয়ে একটু বসেন না, আমি জানি আপনারা জান্নাতি মানুষ, বসেন।
কারা কারা খুশি হয়েছেন একটু দুই হাত তোলেন, তোলেন তোলেন, টান টান করেন, হাতগুলো লড়ান, জোরে বলে আল্লাহু আকবার। এই আওয়াজও হবে না, জোরে বলে আল্লাহু আকবার, চিল্লে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, বাংলাদেশের মুসলমান, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। তার প্রমাণ, কোনো খানা নাই, টাকা নাই, নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে সারাদিন দিনের বেলা কাজ করেছি, কাজ ফেলে রেখে রাতের বেলা ঘুমাবো বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে কোরআন শোনার জন্য আসছি, ঠিক কিনা? এজন্য দেখেন না মাঝে মাঝে নাস্তিকদের শান্তি ভাটাইয়া দিই আমরা, কারণ এটা হলো কোরআনের মোহাব্বত, আল্লাহ রসুলের মোহাব্বত। নবীরে গালি দিবা, মানবো না। আব্বারে গালি দিবা, মেনে নেব। মারে গালি দিবা, মেনে নেব। আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলবা, একটা থাপড় দিয়া বাংলার জমিন থেকে ভারতে পাঠাইয়া দেবে। কারণ লা তো আমাকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকতের আনুগত্য করা হারাম, ঠিক কিনা? যারা আল্লাহ রসুল মানে না, মৃত্যুর পরে আমার আল্লাহ তার দিকে তাকাবেন না, এবং নবীজি তাকে সুপারিশ করবে না, সাফায়ত করবেন। নবীর সুপারিশ যদি না পান, আপনি আলিম, ইমাম, বক্তা, নেতা হইয়া মরে গেলে লাভ নাই। নবীর সুপারিশ পেতে হলে পৃথিবীর জমিনে নবীজির আদর্শ মোতাবেক জীবন চালাতে হবে, নবীজির আদর্শ মোতাবেক রাজনীতি করতে হবে, নবীজির আদর্শ মোতাবেক সংসার জীবন পালন করতে হবে, ঠিক না ঠিক? আজকে বাংলাদেশে ক্ষমতায় যারা আসছেন, তারা ক্ষমতায় যাওয়ার আগে বলেছিল ক্ষমতায় গেলে নবীজির আদর্শ দিয়ে কোরআন রাষ্ট্র চালাবো। নবীজির আদর্শ কি? আফাতাকরাউনাল কুরআন, কোরআন শরীফ। নবীজির আদর্শ কি? ঘুমাইতেছে। নবীজির আদর্শ কি? তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র চালার কথা ছিল। যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা সিনেমা হলে যাইতে পারে না। উনি দেখলাম সিনেমা হলে গেছে মাইয়ারে নিয়া। দেশে তেল নাই, ককটেল নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, হাহাকার। একজন প্রধানমন্ত্রী কিভাবে 3 ঘন্টা সিনেমা হলে দিতে পারে, এটা আমার বুঝে আসে না। তার মানে বুঝা গেল দেশ উনি চালায় না, দেশ অন্য কেউ চালাইতেছে। যদি ঠিক না কন, মারে আরো খাবেন 16 বছরের মতো। আমার কথাটা ভালো করে বুঝবেন একটু। দেশ যে চালায় তার চিন্তা থাকবে দেশ নিয়ে, তার চিন্তা সিনেমা নিয়ে নয়। বাংলাদেশ স্বাধীন হলো 24-এ। রক্তের উপর দাঁড়িয়ে সে রক্তের সাথে আজকে বেঈমানি করাবার জন্য নতুন পায়তারা শুরু হয়েছে। জুলাই সনদ যদি না দেবেন, গণভোট যদি স্বীকার না করবেন, আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদের হবে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক যদি বলেন তাও ঠিক, না বললেও ঠিক। কারণ যারা আলেম ওলামার সাথে গাদ্দারি করে, যারা বাংলার জমিনে রক্তের উপর গাদ্দারি করে, ওদের জায়গা ভারতেই হয়, দিল্লির মধ্যে হয়, বাংলার জমিনে হয় না। ঠিক নেই? গালি দিছি আপনাদের, বাঁশ দিছি, কি করবি? মারবি? মামলা যা দিবি দিস, দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহর কাছে কে দামি হয়ে গেছে। আল্লাহ মাহফিল কবুল করেন, বলে না আমিন। আরো চিল্লে বলে না আমিন। আলোচনা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন মিয়া ইনশাআল্লাহ। সময় কিছুক্ষণ দেওয়া যাবে? আমি 12টায় শেষ করব। হ্যাঁ, একটা না, ফজরের নামাজ কে পড়বে? যিনি। ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। দেখি তো কারা কারা থাকবেন, একটু হাত দেখান, তোলেন। হাত সোজা করেন, সোজা করেন। যারা ফজর দোয়ার আগে বাড়ি যাবেন তারা মুনাফিক। একজন লড়লে খবর আছে। সোজা করেন, সোজা করেন, হাতগুলো লড়ান, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
সোজা পকেটে হাত ঢুকান, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, যার পকেটে যা আছে আগে দেও। ওই কথা পড়ে তুমি বললে হবে নাকি? এই কুমড়ি কই, দেন 1000, 2000, 5000, যার পকেটে যা আছে সবাই দিবেন। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই 500 টাকা, কি নাম? 5 মিনিট, এই 5 মিনিট শুধু, এখনো মনোযোগী হন নাই। আল্লাহু আকবার বলবেন কোরআন শুনে। হাযা কালাম রব্বি, বলেন কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহ বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ দুই জিনিস দুনিয়ায় পাঠাইলাম। সবাই বলে, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন হেদায়েতের মালিক কে? কিন্তু আল্লাহ বললেন 2 জিনিস পাঠাইলাম। 1 নম্বরে কোরআন। কোরআন শরীফ বলেন কয় পারা? ঘুমাইতেছে, বলেন কয় পারা কোরআন? কতগুলো আয়াত আছে? 6666টা আয়াত। সব আয়াতগুলো বলেন কার কথা? প্রতিটি ব্যাখ্যা কুরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। কান লাগান, সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন নবী, কাফের বেঈমানের দল আপনার কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে ওদের সমস্যার সমাধান দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন মানুষ কোন সমস্যার যদি সমাধান চাও, আমি আল্লাহর কোরআনকে আঁকড়ায়া ধরো। 2 নম্বরে আমার নবীকে তোমরা নেতা হিসাবে মানো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বললে কি লস না লাভ? আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাইয়া দেয়। গাছটা কত বড় জানেন? একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, 1 নম্বরে কোরআন মানো। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন যারা মানবে তারা হেদায়েত পাবে। আর এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানাবো। জান্নাতীদের মাঝে থাকবে দুধের নহর, মধুর নহর। জান্নাতীরা যখন চা চাবে, চাইতে দেরি পাইতে দেরি হবে না, সবকিছু ব্যবস্থা করবেন আমার আল্লাহ। হর কে বাসাস আমলে সাল্লু মুদাম, আকে বাসা যে যুগসা অজগর হয়ে হারাম। তাহলে কোরআন মানো, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাও। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি দিবেন কে? নবীজির সাহাবী উমর
27 বছর বয়সে ঈমান এনেছেন। কত বছর? উমরের বয়স যখন 27 বছর, উমর বলে আমি তখন ঈমান এনেছি, নবীকে মারার জন্য গেছি, নবীকে মারতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবার ভালো করে বোঝেন, আল্লাহ বলেন তোর হেদায়েতের জন্য 2 জিনিস দিলাম। 1 নম্বরে কি? সবাই বলেন। 2 নম্বরে আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। আল্লাহ বলে 1 নম্বরে কোরআন, 2 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সব নবীদের নেতা হলো আমাদের নবী। আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদো শুধু হামারো এ জমিন। ভালো করে কাল লাগান। আল্লাহ বলে 2 জিনিস দিলাম তোর হেদায়েতের জন্য। 1 নম্বরে কোরআন মানো, 2 নম্বরে আমার নবীকে নেতা হিসাবে মানো। আমার নবীকে নেতা মেনেছেন সাহাবায়ে কেরাম, তারা জীবন দামি হয়ে গেছে, তারা এই দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। ঠিক না বেঠি? এখন জবাব দেন, আবু বকরের দাম কম না বেশি? হ্যাঁ, কেমন বেশি? এমপির মতো, মন্ত্রীর মতো? আমগো সমাজের মানুষ শান্তি চায়, কিন্তু আলেমদের ভোট দিতে চায় না। কি ঠিক কিনা? শান্তি চায়, ইসলামের পক্ষে ভোট দিতে চায় না, এজন্য শান্তি আমরা পাই না। ক্ষমতায় আইছে 1 মাস হয় নাই, অশান্তি শুরু হয়ে গেছে। তেলের পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, তখন না কে? হ্যাঁ, আপনি কে? আপনি কে? কে? কই পাচ্ছি তেল? কই? কথা না বলি, এটা কেডা? হাজদামা করতে আসছেন? কিসের রাজনীতি কথা এটা? হ্যাঁ, বন্ডামি করতে আসছেন এখানে? এ ওরে ধরো তো, এ ধরো তো ওরে। এই পুরা কোরআন রাজনীতি, পুরা কোরআন। আপনি কারে ধমকান? আল্লাহ পাক বলেন, মানুষ কোরআন তোমাদের জীবন শেষ করতে পারে। শান্তি যদি পেতে চাও কোরআন মানো, কোরআন অনুযায়ী জীবন চালাও। যদি কোরআন অনুযায়ী জীবন না চালাও, আল্লাহর কসম এই জমিনে শান্তি কেউ পাবে না। ঠিক না বেঠিক বলো? কোরআন অনুযায়ী জীবন চালাইছেন সাহাবায়ে কেরাম, তারা শান্তি পেয়েছেন, জান্নাতের টিকিট পেয়েছেন। তাকাইয়া দেখেন আজকে যারা পৃথিবীর জমিনে কোরআন অনুযায়ী জীবন চালায় না, এরা যত টাকাওয়ালা হোক, ক্ষমতাশীল হোক না কেন, বাংলার জমিনে এরা শান্তি কখনো পায় নাই, পাবে না। আজ না হোক কাল বাংলার জমিন থেকে ভারতে পালাতে হবে, আমেরিকায় পালাতে হবে, কুত্তার মতো পালাবে, এদের জন্য কথা বলার মতো কেউ থাকবে না। মুসলমান ভালো করে শোনো, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন কোরআন মানলাম, নবী মানলাম, তখন আমি উমর দামি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলো। আমি যখন কোরআন মানি না, আমার কোনো মূল্য ছিল না। আমি যখন হাদিস মানি না, আমার কোনো মূল্য ছিল না।
আমি যখন নবী মানি নাই আমার কোনো মূল্য ছিল না। আপনারাও যখন আলেমদেরকে মানবেন পাবনার জমিনে, আপনাদের মূল্যায়ন বাড়াবেন কে? সম্মান কে বাড়াবে? আরো জোরে বলেন। 200 টাকা তেল নেওয়ার জন্য 5 ঘন্টা লাইনে থাকা লাগে, সারা রাত থাকা লাগে। এখন নবীর উম্মত ভালো করে শোনেন। খলিফাতুল এই কি হইছে? ওর সমস্যা কি ওর? হ্যাঁ, এই বসে আপনারা। ওর সমস্যা কি ওর? আওয়ামী লীগ বিএনপি দুই বেটাই সমান, একটাও ভালো না। ভাইরা আমার, বসেন আপনারা। কুকুর যতই কামড়াক না কেন, আমরা কুকুরটাকে বাধা দেবো না। ওর কাম ইসলামি করা, হাজলামা করতে আসতো এখানে। এগুলো পাতি নেতা। তোর চেয়ে বড় তারেক রহমানকে আমার কথা বলেছিলি, আমি কেডা? এমপি মন্ত্রী কথা বলতে সাহস পায় না। পাতি নেতার মাস্টারি দেখলে এলাকায় ঘুমা যায় না। কথা বল না, ঠিক না বে ঠিক? ভণ্ডামি করে এখানে। প্রতি রাত মানুষ দাঁড়িয়ে আছে তেলের জন্য। এ কথা বলাও যাবে না, হক কথা বলাও যাবে না। আমরা শান্তি পেতে চাই, ঠিক না বে ঠিক? শান্তি পেতে হলে কোরআন মানা লাগবে, ঠিক কিনা? ভারতের দালালি করলে শান্তি পাওয়া যাবে, আমেরিকার দালালি করলে শান্তি পাওয়া যাবে না, সিনেমা হলে গেলে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি পেতে চাও, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করা লাগবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। জোরে বলো, ঠিক না বেঠি? নবীজি হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আল্লাহু আকবার বলো। তাহলে বলো, শান্তি পেতে হলে কোরআন মানা লাগবে কি লাগবে না? কোরআন পড়া লাগবে কি লাগবে না? শুধু কোরআন পড়লে হবে না, কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে। তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? বলেন। হযরত ওমর মূর্তি পূজারীর ছেলে ছিল, বেধর্মী সন্তান। কোরআন যখন মানলেন, কি ওখানে কি এখনো কথা চলে? এই কুমুডির লোক কারা এখানে দেখি? ওরে ছেড়ে দাও না, কি করে দেখিও? এই ছেড়ে দে। তো লাফাচ্ছে কেন? কি আওয়ামী লীগের সমাজ কায়েম করতে আবার নাকি? কি আওয়ামী লীগের জাহের হয়ে গেছে? 16 বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা পালাবার জন্য। এই আওয়ামী লীগের দালাল। ওর চামড়া এখনো ফাটাস নেই কেন ফিটাইয়া? ওর চামড়া এখনো ফাটাস নেই কেন ফিটাইয়া? ওই কুকুরগুলো আওয়ামী লীগের জন্য আজকে বাংলার জমিনে অশান্তি দাউ দাউ করে জ্বলতে আসে। এর সাথে যদি বিএনপি মিশে যায়, এগো দুইটারে এক জায়গায় ফেলে পিছা ফেলবে। যত মামলা আমার নামে হয়ে যাবে, আমি দেখব। বেটা ফাজিলের গোষ্ঠী কোরআনের মাহফিলে এসে উল্টা পাল্টা করে। তুমি জগৎ দেখছো, তুমি তো পাবনার জমিনে ব্যাংকের মতো ঘেউ ঘেউ করে ডাকো। আল্লাহু আকবার জোরে বলো। হ্যাঁ জোরে বলো, আল্লাহু আকবার।
নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, কোটে প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আওয়াজ করে বল, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, দুর্নীতি যেখানে, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এখনো ঘরে জ্বালাইবে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মুরব্বি বসে বসে। ওর নাম লিস্ট আমারে দিবেন, নাম লিস্ট আমারে দিবেন, কে কে ও কত বড় বেয়াদব হইছে, ওর ব্যবস্থাটা করবেন। ওর লিস্টটা আমারে দিয়েন তো, শেষে ফোন দিছেন নি? ও কত বড় বেয়াদব, ওর ওই বেয়াদবরে সাইজ করা দরকার। আমরা হুজুররা কিছু বলি না তো মনে করছে আমরা বলদ। তোর মতো হাজার বলদকে সোজা করার জন্য 1 মিনিট সময় যথেষ্ট, ঠিক কিনা? থাক থাক, দাঁড়িয়ে থাক। এই ওরা দাঁড়িয়ে থাক, বসতে বলে চলে যাবে। তাহলে আবার বলে আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সারা বাংলাদেশ আল্লাহ আমাকে চালাইতেছে, ঈদের পর থেকে একটা দিনও বসে নাই, তেল নাই। ভোলা গেছি, বরিশাল গেছি, তেল নাই। 500 টাকার তেল দিচ্ছে 10 ঘন্টা লাইনে থাকার পর। বগুড়ায় গতকালকে তেল নিয়েছি 500 টাকা। কথা বুঝাতে পারতেছি? যেই গ্যাস ছিল 1500 টাকা, সেই গ্যাস এখন 2100 টাকা। কি কুটকুট করিয়েন না, বাদ যান। চিন্তা করছেন আমি তেল কিনছি, আমি গতকালকে 116 টাকার তেল 300 টাকা লিটার, 300 টাকা লিটার দিয়ে গাড়িতে ভরে মা ফিরে এসেছি। আপনারা তো ভিতরের খবর জানেন না। আবার কি কয়, আওয়ামী লীগের মামলাগুলো প্রত্যাহার করো, হাসিনাকে দেশে আনো। মৌলবাদীরা মাথা চারা দিয়েছে, হুজুররা জঙ্গিবাদী হয়ে গেছে। বেটা হুজুর জঙ্গিবাদী হলে তোর বাপ জঙ্গিবাদী, তোর মা জঙ্গিবাদী, তুইও জঙ্গিবাদী। কত বড় বেয়াদব, পার্লামেন্টে হুজুরকে জঙ্গিবাদী কর, দেখছেন না? পাগড়ি মাথায় দিছে। এই পাগড়ি কার সুন্নত? নবীর সুন্নত। ও কি জঙ্গি? জুব্বা পড়ছে, টুপি পড়ছে, জঙ্গি যাচ্ছে। মগের মূল্য পাইছেন না।
দুই চারটারে সোজা করবেন, পিটাইবেন, একবারে সাপের মতো সোজা হয়ে যাও। সাপে যত ওয়াজ করো ও এমনি এমনি চলে, মরার পরে সারা সোজা হয় না। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, আল্লাহ বলেন তোদের হেদায়েতের জন্য দুই জিনিস দিলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর কোরআন মানলেন, নবীর কাছে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন উমরের মর্যাদা দুনিয়াতে কম না বেশি? 10 বছর রাষ্ট্র চালাইছেন হযরত উমর। একটা পিপলিকা পানি পান না করে মরে নাই, একটা বিড়াল পানি পান না করে মরে নাই। উমর সবসময় নিজেকে জবাবদিহিতার মধ্যে রাখতো। একটা গাছের পাতা পড়ে গেছে, উমর গাছের পাতা নিয়ে বলে, রে গাছের পাতা, তুই মাটির নিচে পড়ে গেছো, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমি উমর আল্লাহর আদালতে অন্যায় করে যদি যাই, আমি উমরকে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। হযরত ওমর ক্ষমতায় বসা, হঠাৎ করে দেখে উমরের ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে হত্যা করেছে। ওই বাচ্চাটাকে কেটে কেটে 12 টুকরা করেছে। 12 টুকরা। কয় টুকরা? হযরত ওমর মাথা গরম হয়ে গেল। আমার ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছে। ছোট্ট বাচ্চা তো মাসুম, তার কোনো অপরাধ নাই। ছোট্ট বাচ্চাটাকে কে হত্যা করলো? হযরত ওমর গোয়েন্দা বাহিনী সেট করলো, র‍্যাব বাহিনীকে বললো, পুলিশ বাহিনীকে বললো, চিতা বাহিনীকে বললো। একদিন দুই দিন চলে গেল, সবাই ব্যর্থ হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়ে বলে, কে রে, ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করেছো, এই হত্যাকারীকে গ্রেফতার করা দরকার। হযরত ওমর 3 দিন পরে একজন মহিলা উমরের দরবারে হাজির। কে তুমি মা? বলে উমর, আমি জানি এই বাচ্চাকে কে হত্যা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। জানেন আপনি? বলে হ্যাঁ। কে? বলে উমর, এই বাচ্চার অবৈধ সন্তান। কারণ অবৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাকের কোরআন আয়াত, সূরা কলমের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে অবৈধ সন্তান যারা, যার বাপ খারাপ, মা খারাপ, যার মায়ের সাথে অন্য কেউ মিলামিশা করে, সেই সন্তান যারা মাহফিলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল তুলে কথা বলতে সাহস পায় না। অবৈধ সন্তানেরা আলেমের বিরুদ্ধে আঙ্গুল তোলে, ঠিক কিনা? অবৈধ সন্তান যারা, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কার কথা? আল্লাহর বিরুদ্ধে মামলা দে, তোর তার মার আল্লাহ আউট করে দিবে সব, নমরুদের মতো। নমরুদ কম মাস্তান ছিল না, আল্লাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। তোর ম্যাডাম শেখ হাসিনা কম মাস্তান ছিল না, খাবার জন্য সময়ও দেওয়া হয় নাই। ওর ভালোবাসার মানুষ মুদির কাছে গিয়া খাইতেছে এখন। কথা বল না কে? টের পাও না? টের পাইবা কিছুদিন পরে পিডানি কারে কয়। ভারতের কথা বলবা, বাংলার মানুষ এখন সজাগ, জীবন দিবে। ভারতের কথা আমরা আধিপত্য হতে দেব না। ভারতের জন্য আমরা রক্ত দেই নাই। অনবীর উম্মাদ উমর ডাক দিয়া বলে, মা গো, ও মা, তুমি কি জানো এই বাচ্চাটারে কে মারছে? বলে উমর, আমি নিজেই দেখেছি কে মারছে। একটু বলো, হত্যাকারীর বিচার আমি উমর করব। কেমন চিন্তা উমরের?
কারণ উমরের সিনায় ছিল কোরআন। যেই সমস্ত নেতার সিনায় কোরআন থাকবে এরা সিনেমা হলে যাবে না, এরা কোরআনের প্যান্ডেলেই যাবে। সিনেমা দেখেন, আপনি কসুর প্রধানমন্ত্রী, তোর কসুর প্রধানমন্ত্রীকে মানাবার আমার টাইম নেই। মনে রাখবেন আমার কথাগুলো। হাদি হত্যাকারী যেদিন ধরা পড়লো ভারতে, মির্জা আব্বাস অসুস্থতার ভান করলো, আমেরিকায় নেওয়া হলো, কতক্ষণ আগে সিঙ্গাপুরে নেওয়া হলো। এখন বুনিয়ামিন বলেছে ওই সিঙ্গাপুরে মির্জা আব্বাস এখন খুঁজে পাওয়া যাইতেছে না, ওনাকে দিল্লি চলে গেছে। কারণ কি? ওই হাদির খুনিরা দিল্লিতে কিন্তু বসবাস করতে আছে, ঠিক না বেঠি? যেদিন হাদির খুনি ধরা পড়লো দিল্লিতে, সেদিন উনি চলে গেল চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে। উনি এখন সিঙ্গাপুরে নাই। কেন আসেন না? সংসদ না চালু হয়ে গেছে? আসেন না কেন? আল্লাহর কসম করি বলি, হাদি হত্যার সাথে যদি আপনাদের কাউকে জড়িত খুঁজে পাওয়া যায়, আবার প্রয়োজনে যুদ্ধ হবে, আবার বাংলার জমিনে নতুন করে বাংলার দেশ স্বাধীন করা লাগবে। কারণ একজন হাদি বাংলাদেশের 16 কোটি মুসলমানের কলিজার টুকরা। আওয়ামী লীগ মারলে তো আওয়ামী লীগের খবর তো আছেই। যদি আপনারা জড়িত থাকেন, মির্জা আব্বাস সহ অন্য কেউ, বুনিয়ামিন যে কথা বলছে, আপনি অসুস্থ, সিঙ্গাপুরে গেছেন, সিঙ্গাপুরে নাই। দিল্লি থেকে কি আপনার কি ওখানে কি ম্যাডামের লগে আঘাত করতে গেছেন? ও মুসলমান, ক্ষমতায় যাওয়ার পরে বলে জুলাই সনদ মানি না। তুমি কি মানবা? কসু মানবা? জুলাই সনদের পক্ষে তোমরাও তো ভোট চেয়েছিলা রংপুরের জমিনে যাইয়া। এখন বলো জুলাই সনদ মানি না। আল্লাহর কসম করি বলি, বাংলার অনেক মুসলমান, বাংলার জনগণ এখন তোমাদের মানতে চায় না। এই জোরে বলো ঠিক কিনা? বেজার হইতেছে, মন বেজার। ভাইরা আমার ভালো করে শোনেন, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, মা, ও মা, তুমি কি জানো হত্যাকারী কে? মহিলা বলে, আমি জানি হত্যাকারী কে। কে হত্যাকারী বলো? বলে, আমি হলাম এই ছোট্ট বাচ্চার হত্যাকারী। তুমি মানে? বলে, এই বাচ্চা আমার পেটের সন্তান, এই বাচ্চা অবৈধ জারক সন্তান। কোন একদিন পাহাড়িয়া জঙ্গলে কাঠ কাটার জন্য আমি গিয়েছিলাম ওমর। 4টা বখাটে যুবক আমাকে জোর করে ধরে আমার সাথে মিলামিশা করেছে। ওমর, ওই দিন আমার পেটে বাচ্চা এসেছে। আমি চিন্তা করলাম, অবৈধ সন্তানকে গোপনে যদি মেরে ফেলি পৃথিবীর মানুষ শাস্তি পাবে না। এজন্য আমার সেদিন সিদ্ধান্ত নিয়েছি, এই সন্তান যেদিন দুনিয়াতে আসবে, 40 দিন বয়স যেদিন হবে, সেই দিন আমি এই সন্তানকে হত্যা করব, দুনিয়ার জমিন থেকে বিদায় করব। আর এই হত্যাকারীর বিচার অবশ্যই তো উমর করবে। এবং যারা আমার পেটে অবৈধ সন্তান দিয়েছে, আমার সাথে মিলামিশা করেছে, তাদেরও বিচার অবশ্যই অবশ্যই উমর করবে। উমর এই জন্য এই ছোট্ট বাচ্চাকে আমি হত্যা করেছি, 12 টুকরা করে ফেলেছি। তাই আমার অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে বড় হয়ে কথা বলুক, আমি চাই না। অবৈধ সন্তান বড় হইয়া ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলুক, আমি চাই না। আজ অনেকের ঘরে ঘরে ইসলামের বিরুদ্ধে কথা বলা বান্দা আছে না নাই? তোর মতো বাবার গলায় দড়ি দেওয়া দরকার। ওই ছেলেটা যদি ইসলামের পক্ষে মার খাইতে পারে, জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, আমি কেন পারবো না? সাহাবায়ে কেরাম, বেলাল বলো, খাব্বাব বলো, খুবাইব বলো, ওসমান বলো, আলী বলো, তারা ইসলামের জন্য মার খেয়েছে, জীবন দিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু
من يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহ বলে যারা দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা শহীদ। শহীদদের আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। হযরত ওমর বলে, মা তাহলে 3 দিন আত্মগোপন করেছিলা কেন? আসলা না কেন? বাচ্চা জবাই করে তো থাকতে পারতা আমার সাথে। উমর রে নির্দ্বন্দ্ব হবে যেন আমি জবাই করলাম, কারণ ইসলামকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। মিস্টার ইবলিস শয়তান আমার ওয়াসওয়াসা দিয়ে এখান থেকে ভেগে যা, নাহলে তোকে তো ফাঁসি দিবি উমর। ও উমর, বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর নিজের মনকে মানাইতে পারি না উমর। 3টা দিন নিজের মন শয়তানের সাথে যুদ্ধ করে বিজয় হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। উমর, আপনার কাছে আমি এসেছি কারণ দুনিয়াতে আমি যে অপরাধ করেছি, অবৈধ সন্তান জন্ম দিয়েছি, যদি দুনিয়াতে আমার বিচার না হয় আখিরাতের ময়দানে বিচার ডাবল হবে। আল্লাহ বলে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। সব মানুষের হিসাব হবে একা একা। ওই দিন তোমার দল তোমার সাথে থাকবে না, ওই দিন তোমার বন্ধু তোমার সাথে থাকবে না, ওই দিন তোমার সঙ্গের সাথী হবে নেক আমল। আল্লাহ কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা কবরে, যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে কবরে যাও এটারও সাজা প্রদান করবেন কে? ভালো করে দিল দিয়া কথা শুনে। উমর ডাক দিয়া কয়, মা 3 দিন বাড়িতে ছিলা, শয়তানের সাথে যুদ্ধ করে কি বিজয় হয়েছ? বলে হ্যাঁ। উমর, এখন আপনি আমার বিচার করেন, আপত্তি নাই, তবে আল্লাহকে বলবো আমি একজন অবৈধ সন্তানকে হত্যা করেছি। এখন বলেন অবৈধ সন্তান কারা? দেখেন, কোরআন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলে যারা, শুনে দাঁড়াইছে যারা, আল্লাহরে বড় ভয় পাই। আল্লাহু আকবার। কারে ভয় পাই? বলবেন হুজুর আল্লাহরে ভয় পায়, আবার জিনা করলো কেন? শয়তানের ওয়াসওয়াসা হইয়া। ভালো করে শুনেন। হযরত ওমর 4 জনকে বলল, তোমরা তো পালাতে পারতা। বলে ওমর, পালাতে পারতাম, কিন্তু আখিরাতের ময়দানে কই পালাবো? ওই দিন তো মালিক একজন। উমর, দুনিয়াতে যদি আমাদের বিচার হয়, আমরা যতটুকু বুঝতেছি মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদের কোনো আর বিচার করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো দ্বীন কায়েম বাংলার জমিনে হওয়া দরকার। এই জন্য দ্বীন কায়েমের আন্দোলনে আপনাকে আমাকে শরীক হওয়া দরকার। ঠিক না ঠিক ভাইরা? মনে রাখবেন, নামাজ যখন ফরজ হয় নাই, দ্বীন কায়েম তখন ফরজ করেছেন আমার আল্লাহ। রোজা ফরজ করেছেন মদিনায়, রোজা মক্কায় ফরজ হয় নাই। নবী ক্ষমতায় গেলেন, আল্লাহ রোজা ফরজ করলেন। এজন্য উলামা ইকরাম ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, সব জায়গায় যদি উলামা ইকরাম ক্ষমতায় যায়, কোন নাক বুলটু মার্কা নেতা এই জমিনে ইসলামের বিরুদ্ধে আর খুলকাশি চলাবার মতো সাহস পাবে না। আমার আজকে ওয়াজের মোড় ছিল আলাদা, কিন্তু ঘুরাই নিলাম আর একদিকে। কথা কি বুঝাতে পারছি? समझदार की शरह के लिए काफी,
জ্ঞানী গুণী সুদীজন, অল্প কথায় বুঝিলেন, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা। খলিফাতুল মুসলিমিন চারজন যুবকরে মেরে ফেললো। উমরের বিরুদ্ধে মামলা হবে কেন? তখন ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে, আরে জোরে বলেন না, আল্লাহ বলে, উমর আমি আল্লাহ তোর উপর বড় খুশি হয়ে গেছি। উমরের কথা মতো কোরআন শরীফে বলেন তো কয় জায়গায় আয়াত নাজিল হয়েছে? ঘুমায় 2 জায়গায়। কয় জায়গায়? উমরের কথা মতো। আল্লাহর নবী আমার বলে, লাউ কানা বাদি নাবিয়্যিন লাকানা উমর, আমি মুহাম্মদ শেষ নবী, আল্লাহ যদি আমার পরে নতুন কোন নবী বানাইতো, আমার উমর হইতো আল্লাহর কাছে নতুন নবী। আল্লাহু আকবার। কেন এত উমরের দাম? উমর কোরআন অনুযায়ী জীবন চালাইছে। আল্লাহ পাক উমর পাক আমাকে আর জাহান্নামী বানাবেন না, আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই জন্য বলো, কোরআনের সমাজের দরকার আছে নাকি নাই? রিক্সাওয়ালার মাইয়া, ভ্যানওয়ালার মাইয়া, ছেলে সম্পর্ক এক জায়গায় কথা বলতে গিয়ে কট খাইছে, তখন প্রেম লটাইছে, এই এলাকার এই রিক্সাওয়ালার ছেলে মেয়ে সম্পর্ক লাগাইছে, বিয়ে দিয়ে দাও। এমপির ছেলে মন্ত্রীর মাইয়ার সাথে সম্পর্ক, তখন ওগো বিয়ের কথা কেউ কয় না, কয় একটু দুষ্টামি করছে, ঠিক নেই? তখন যদি তাদের বিচার না হয়, এলাকার বিচারকদের জাহান্নামে যেতে হবে। কথা কি বুঝাতে পারলাম যুবক? ভুল হলে তোর জুতা খুলাই আমার পিঠা, বাধা দেওয়ার মতো কেউ নাই। ও মুসলমান, ভালো করে শোনো। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, মাওলা তোমার কোরআনের এত পাওয়ার, আমি উমর জাহান্নামীকে জান্নাতি বানাইছে। সুবহানাল্লাহ। ওসমান চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ কোরআনের এত পাওয়ার, আমি জাহান্নামী ওসমানকে জান্নাতি বানাইছি। আবু বকর বলে, আল্লাহ কোরআনের এমন পাওয়ার, আমি জাহান্নামী আবু বকরকে জান্নাতি বানাইছি। আলী বলে, আল্লাহ আমি জাহান্নামী আলীকে কোরআন জান্নাতি বানাইছি। তাহলে যুবক, তারা যদি বেধর্মীর ঘরের সন্তান, কোরআন মানার কারণে জান্নাতের মেহমান হয়, তোমার আমার বলো কোরআন মানতে অসুবিধা কোথায় আছে? তোর পা গায়া দে রে ভাই। ও মা, পারলে একটা সন্তান রে আলেম বানাইবা, পারলে একটা সন্তান মাদ্রাসায় দিবা, কপাল ধন্য হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন উমর ক্ষমতার মসনদে বসা, এক জেনাকার মহিলা এসে, উমর আমি 20 বছর জেনা করেছি, আপনি আমার বিচার করেন। কয় বছর? আমি 20 বছর জেনা করছি, আমার বিচার করেন। উমর তরবারিটা টান দিয়ে বাইর করছে, ওর কল্লাটা এখন ফালাই দেব। 20 বছর জেনা। হযরত ওমর তরবারি টান দিছে, কল্লায় কোপ মারবে, এমন সময় আলী কয়, দাঁড়াও। কেন? কয় মহিলার পেটটা উঁচু দেখা যায়, মনে হয় মহিলা গর্ভবতী, মহিলার পেটে বাচ্চা আছে। উমর বলে, তাই নাকি? মহিলা বলে, হ্যাঁ। হযরত ওমর ডাক দিয়ে বলে, লাউলা আলিউল্লাহ লাকা উমর, আলী তুমি যদি না থাকতে আমি উমর ধ্বংস হয়ে যেতাম। এখানে একটা শিক্ষা আছে। মহিলা জেনা করেছে 20 বছর, উমরের কাছে আইছে, উমর তরবারি বার করছে, কোপ মারবে। আলী বলে, না, মহিলা মনে হয় অসুস্থ। মহিলা বলে, আমার পেটে বাচ্চা। আচ্ছা বলেন, মহিলাকে উমর যদি মারতো, বলো উমর পূর্ণ কাজ করতো, এক ভাগ দিয়ে আবার ক্ষতি হইতো। কারণ জেনাকার মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা কিন্তু নিষ্পাপ, পেটের বাচ্চা কোনো অন্যায় কিন্তু করে নাই। করছে?
কিন্তু এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বাপরে না পাইলে ছেলেরে নিয়ে গেছে। এই কথা কয় না, ঠিক তো বলবেন না? আয়না ঘরে তো যান নাই, পুলিশের মাঠ তো খান নাই, বুঝবেন কি করে? ওয়াজ করে বাড়ি গেছি, দেখি পুলিশ গাড়ি দাঁড় করাইয়া পাহারা দিচ্ছে। বাড়িতে ঘুমাইতে পারি নাই। এই যে সাথিয়ায় ওয়াজ করতে গেছে জরিফ চেয়ারম্যান, চেনেন? ইউটিউবে সার্চ দেন, আমার উপর নির্মম অত্যাচার চালাইছে তারা। এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা, কি নগর, ইনুসালি না, ওখানে ওয়াজ করতে ধরছি, নামাই দিছে আওয়ামী লীগের গুন্ডারা। কথা বল না কেন? তাদের পাওয়ার ছিল, পাওয়ার। আমরাও তো এখন পাওয়ারে আছি। এই ফরিদপুর, ভাঙ্গুরা, চাটমহলের জমিনে আমরা তো মাস্তানি দেখাই না, ঠিক না বা ঠিক? অবৈধ সন্তানরা মাস্তানি দেখে করে। কি হলো ভাই, এমনি চিল্লাইলেন কেন? এত জোরে চিল্লেন কেন? আরে আজীব কথা, আমার কথা বলার সমস্যা হচ্ছে না এখানে? এত জোরে চিল্লে মানে এটা মাছের বাজার। শেষ করে দেবো? এই চুপ কর, আপনি সভাপতি না? শেষ করে দেবো? উনি, আচ্ছা আমারে নিয়ে এত চুলকানিতে দাওয়াত দেন কেন? কি বলেন, চলবে কিনা? ভাইরা আমার, ভালো করে কান লাগান। ওমর ডাক দিয়া বলে, আলী তুমি যদি না থাকতে আমি ধ্বংস হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন। আলী ডাক দিয়া বলে, ভাই এক মুসলমান আর এক বুকের দুধ পান করাবে, এরপরে আসবে, এরপরে আমরা ওই মহিলার বিচার করব। কারণ মহিলা অন্যায় করেছে, মহিলার পেটের বাচ্চা কোনো অন্যায় করে, মহিলা আনন্দাত্মহারা, বাসায় চলে গেল মহিলা। 2.5 বছর সন্তান রে বুকেলেন, পাথর নিক্ষেপ করে মারবে জেনাকার মহিলাকে। কয় বছর জেনা করছে? হ্যাঁ, 20 বছর জেনা করছে। ও মুসলমান, এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন উমর, আল্লাহ পাক আপনাকে বড় ভালোবাসে উমর। উমর, আমি কিছু প্রশ্ন আপনারে করতে চাই, এরপরে আপনি আমার মারে মারেন, আপত্তি নাই? বলেন, দুনিয়ার পাতি নেতা কি ছোট্ট বাচ্চাকে টাইম দিত? নেতাকে এখন পাইতে গেলে জুতার তালু ক্ষয় হয়ে যায়। তবে আপনারা যে এমপি বানাইছেন আলী আসগার হুজুর হাফিজাহুল্লাহ, যেখানেই গেছি কথা চুপ করে শুনছে উনি। এই তো ভোটার আগ দিয়েও কয়েক এলাকায় মাহফিলে গেছি, ফরিদপুরে, ফরিদপুর শহরে মাহফিল। এই যে নারা ছিল 3 জন বক্তা ওখানে, বুলেট আমার আগে বয়ান করছে আব্দুল আলামিন, এরপরে আমি, তারপরে বজলুর রশিদ। এখন বলেন কত মানুষের সমাগম? কথা বুঝাতে পারছি? ওইখানে জামাত ইসলামের প্রার্থী কথা বললো কেন? বিএনপির মাথা গরম, শ্রোতাকে ধরে মারবে। এরপরে আমি যখন খেপলাম, ল্যাস গুটাইয়া পালাই গেল বিএনপির গোষ্ঠী। এটাই হলো স্বভাব। ভাইরা আমার, হযরত ওমর বলে, বলো মা কি প্রশ্ন? বলে, ওমর 1 নম্বর প্রশ্ন, আমার মাকে আপনি এখন মারবেন, আমার মা জান্নাতি না জাহান্নামী? 2 নম্বর, কথা কি বুঝাতে পারলাম?
কয়টা প্রশ্ন করলেন ছোট্ট মেয়েটা? ঘুমায়। তিনটা। কয়টা? এক নাম্বার প্রশ্ন কি? আমার মাকে আপনি মেরে ফেলবেন, আমার মা জান্নাতি না জাহান্নামী? 2 নম্বরে আমার দায়িত্ব কে নিবে? ওমর। 3 নম্বরে আমার বাবাকে। খলিফাতুল জবাব এসেছে। আল্লাহু আকবার বলো। জবাব কি? জবাব বলে 1 নম্বরে তোমার মা যদি এখন মারা যায়, তোমার মায়ের বিচার করতেছে উমর। ইসলাম হলো, উমর হলো ইসলাম ধর্মের খলিফা, দ্বিতীয় খলিফা। কয় নাম্বার খলিফা? দ্বিতীয় খলিফা। আমি উমর বিচার করব কোরআন সুন্নাহ দিয়া। তোমার মার এখন বিচার হবে পাথর নিক্ষেপ করে। পাথরের একটা আঘাত তোমার মায়ের কপালে যখন লাগবে, গায়ে লাগবে, তোমার মায়ের গায়ে লাগার সাথে সাথে পাথরের আঘাত আমার আল্লাহ তোমার মার সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায়া দেয়। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ওমর ডাক দিয়া বলে, মা, তোমার মা তো আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার বলো। ওমর তাহলে বুঝে গেলাম 1 নম্বরে আমার মা মারা গেলে জান্নাতি, সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার দায়িত্ব কে নিবে? উমর ডাক দিয়ে বলে, 2 নম্বরে তোমার দায়িত্ব নিবে ইসলাম, সুবহানাল্লাহ। কারণ রাষ্ট্র যখন ইসলাম ক্ষমতায় থাকবে, তখন যাকাত ফান্ড চালু থাকবে, এতিম গরিব অনাথ গরিবদের লালন পালন করবে, চিকিৎসা ভাতা চালু করবে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম নাই, যাকাত ফান্ড চালু নাই, এখন শয়তানরা চালু করছে সুদের টাকা লেনদেন। কথা কয় না? সুদ যারা খাও তারা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করো। সুদ যারা খাও তারা মায়ের সাথে জেনা করো। ঠিক না ঠিক বলেন? মায়ের সাথে জেনা করে। ও আল্লাহর বান্দা, 3 নাম্বার প্রশ্নের জবাব চলে এসেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, মা, তোমার বাবা ছিল একজন ডাকাত, তিনি 100 জন মানুষ হত্যা করে ফেলেছেন। তোমার বাবা তোমার এই মায়ের সাথে যখন জেনা করেছেন, আল্লাহর কাছে কান্না করে তাওবা করে বিদায় নিয়ে চলে গেছেন। তবে আল্লাহর কাছে কান্না করার বিনিময় আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তুমি মুসলমানের সন্তান, মুসলমানের পরিচয় নিয়ে বাঁচবা। তবে ওই ডাকাত মানুষকে শুধু মারছে, মদ পান করাবার পরে নিজেকে কন্ট্রোল করতে না পাইরা তোমার মায়ের সাথে গরম শরীর নিয়ে জেনায় লিপ্ত হয়েছিল। আল্লাহর কাছে কান্না করে বিদায় নিয়েছে। তোমার পরিচয় হবে তুমি মুসলমানের সন্তান, এবং তুমি মুসলমান হিসাবে আমি উমরের কাছে লালন পালন হবা, বড় হবা, এবং আল্লাহ পাকের কোরআন নবীজির সুন্নাহ হাদিস মোতাবেক তুমি জীবন চালাবা। তোমাকে কথা বলার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আমি উমর স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিল, দাওয়ালির মতো বীর মুজাহিদ জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাস দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতারে, আবার কাবা বানতে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাস
যেন আমার বাংলাদেশে এবছর না হোক 5 বছর পরে হোক ইসলামী দলগুলোরে ক্ষমতায় আনে একজন উমরের মতো নেতা যেন বাংলার জমি কবুল করে বলেন আমিন। চিল্লে বলেন আমিন। আমার ভাইরা, রাত অনেক হয়েছে, আকাশ খারাপ, বৃষ্টি পড়তেছে, আমি এখন দোয়া করব। না না না, রাত 12টা পার হয়েছে, আপনারা সারাদিন কাজ কাম করেছেন, আমি বিদায় নিচ্ছি। এত বাধার পরেও, এত বাধার পরেও আমি আপনাদেরকে নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহুম্মা